আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি খেজুর দিয়ে কিভাবে এই রেসিপিটা করতে হয় দেখাবো। যে কোনো খেজুর আপনি নিতে পারেন। আমার যেহেতু এরকম খেজুর ছিল আমি এটা নিয়েছি লাল। আপনারা মেজদুল নিতে পারেন। আর এটা হচ্ছে গ্রাইন্ডার ইউজ করতে পারেন আপনি, অথবা এই ধরনের আপনার পুরোনো দিনের এগুলো যদি থাকে এগুলো ইউজ করতে পারেন। আমি পেস্তাশিও ইউজ করছি, আপনারা চাইলে অন্যান্য বাদামও ইউজ করতে পারেন। পেস্তাশিওর কালারটা সুন্দর গ্রিন কালার, ওর জন্য পেস্তাশিও ইউজ করছি। পেস্তাশিও কালারের জন্য মেনলি, দেখতে ভালো লাগে। আর গ্রেটেড কোকোনাট নিজেরাও করতে পারেন, অথবা এগুলি দোকানে পাওয়া যায় এরকম। তো যাই হোক, আমি প্রথমে গ্রাইন্ড করছি। খুবই আঠালো কিন্তু খেজুর, মনে রাখবেন। এগুলি যখন রোল করেছিলাম হাতে একটু পানি নেবেন, নাহলে কিন্তু আঠালো লেগে যাবে। দেখছেন এভাবে। আর পেস্টাশিওটা আমি যখন শুরুতে কাঁচা অবস্থায় করে নিই, যাতে করে একটু মচমচে হয়, আমি এটাকে একটু টেলে নেবেন, তাই করছি। টেলে নিয়েছি। আর টেলার সময় আপনি এটা নাড়বেন একটু ঠান্ডা করে। আমি আবার এটাকে ভাঙছি, মানে গুঁড়ো করছি ঠান্ডা অবস্থায়, মনে রাখবেন। এই যে রোল করছি, রোল যখন করেছিলাম আমি হাতটাকে একটু পানি দিয়ে আপনার ভেজা করেছিলাম, যাতে হাতে লেগে না যায়। আর দেখবেন এখন খুবই সুন্দর একটা কালার হবে, খেতেও ভালো লাগবে, যেহেতু আমরা টেলে নিয়েছি। খুব ক্রিস্পি হবে, উপরটা ক্রিস্পি আর নিচে তো খেজুরের আপনার নরম হবেই। দেখছেন হয়ে গেছে। এই যে আমার শেষ, এরকমই দেখাবে দেখতে সুন্দর, খুবই সুন্দর, খেতেও ভালো। তো একটু ভেরিয়েশন আনলেন খেজুর দিয়ে, দেখছেন। এটা আপনার অনেক বাদাম দিয়ে করতে পারবেন, অনেক ধরনের বাদাম দিয়ে করা যায়। আমি জাস্ট দুটো দিয়ে দেখালাম। থ্যাংক ইউ ভিউয়ার্স দেখার জন্য। কমেন্ট করতে পারেন, লাইক করলে ভালো লাগবে, সাবস্ক্রাইব করলে ভালো লাগবে। আমি এই কথাগুলো আবার লিখেছি এখানে। থ্যাংক ইউ অ্যাগেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।